নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমী দেবনাথ ব্লগ। তো দেখো বন্ধুরা, আজ একটা জায়গায় ঘুরতে চলে এলাম তোমাদেরকে সাথে নিয়ে। তো কোথায় এলাম বলো তো? প্ল্যাটফর্মটা কেউ দেখতে পেলে? প্ল্যাটফর্মটা হচ্ছে গেদে। তো গেদে লোকাল, শিয়ালদা থেকে গেদে লোকাল ধরে আমি চলে এলাম একদম লাস্ট স্টপেজে গেদে। তো গেদে থেকে দেখো বাংলাদেশের বর্ডারটা দেখা যায়, তো সেই বর্ডারটাই আজকে দেখতে এলাম। আর গেড়ে স্টেশনে এই প্রথমবার এলাম। এসে দেখো স্টেশন থেকেই কিন্তু চারিদিকে দেখো কত, মানে এখান থেকে যেন জেলখানার মতো চারিদিকে দেখো জাল দেওয়া, দেখতে পাচ্ছ? এই হচ্ছে গেদে স্টেশন। স্টেশনটা একদম লাস্ট হবে, বুঝতেই পারছো, একদম ফাঁকা। তো দেখো এখান থেকে শুরু তারের বেড়া, মানে এখান থেকে সেই জেলখানার মতো মনে হচ্ছে। ঠিক আছে, তো চারিদিকে দেখো তার দিয়ে পুরো একদম উম, বাঁধানো রয়েছে। তো এবার আস্তে আস্তে আমরা আরও স্টেশন থেকে ক্রসিংয়ের দিকে চলে এলাম হেঁটে হেঁটে। এইখানটা দেখো কেমন তারের বেড়া দেওয়া হয়েছে। তো মানে স্টেশন থেকেই তারের বেড়াটা স্টার্ট, আর এখান থেকে লাইনটাও কিন্তু বন্ধ, ওই পারে আর ট্রেন যাবে না। তাই জন্য এখানে বাস দিয়ে দেখো বন্ধ করা আছে। তো চলো ওপারটায় যাই, গিয়ে এখানে ক্রসিং আছে, ক্রসিং ওপারটায় গিয়ে তোমাদেরকে দেখাবো বাংলাদেশের বর্ডার। তো ভীষণ সুন্দর লাগছিল। তো অবশ্যই ভিডিওটি শুরুতে তোমাদের কাছে একটাই আবদার করবো, একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো। তো যারা গেদেতে থাকো তারা তো জানোই, আর যারা কখনো যাওনি তারা আমার ভিডিওর মাধ্যমে ঘরে বসে দেখে নাও। তো এখান থেকে টোটো করে বিভিন্ন জায়গায় যাওয়া যায়। তো আমি এখানে বেসিক্যালি দেখতে এসেছিলাম বাংলাদেশের বর্ডারটা। তো দেখো একদম সবুজে সবুজ। তো আমরা সবাই জানি বাংলাদেশ মানে খুব সুন্দর সবুজে সবুজ হয়। তো এখান থেকেই দেখো স্টার্ট হয়ে গেছে, কতটা সুন্দর একদম মানে চিরসবুজ। দেখো সবুজটা এত ভালো লাগছে, চারিদিক থেকে যেন সবুজ। তো দেখো এই দিকটা দেখো তারের বেড়া রয়েছে, আর এই দিক দিয়ে একটা রাস্তা চলে গেছে। এই যে এখানটাই হচ্ছে বাংলাদেশের বর্ডারটা, এখান থেকেই স্টার্ট। তো যারা দেখেছো কাছ থেকে তারা তো জানোই, আর যারা দেখোনি তারা দেখতে পাচ্ছ ওপর থেকেও কেমন তারের বেড়া রয়েছে। আর এখানে প্রচুর মানে গার্ডের ব্যবস্থা রয়েছে, প্রচুর গার্ড রয়েছে এখানে, পুলিশরাও ছিল। তো এই রাস্তাটা ধরে যেতে কিন্তু বেশ মজা লাগছিল, জানো তো? মানে এত সুন্দর গাছগুলো দেখো, কি সুন্দর সবুজে সবুজ, আর রাস্তাটা এত ফাঁকা। তো চলো আর একটু এগিয়ে যাব, দেখতে পাবে। তো তোমরা সাথে থাকো, ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি এর আগে গেটে স্টেশন মানে ট্রেন ধরে অন্য জায়গায় এসেছিলাম, কিন্তু কখনোই গেদে প্ল্যাটফর্মে নামিনি, এই ফার্স্ট টাইম নেমেছি। তো এত ভালো লাগছে, খুব ভালো লাগছিল। তো দেখো এই হচ্ছে ক্রসিং, দেখেছো? ওপার থেকে প্রচুর লোক বসতি, মানে প্রচুর লোকালিটি রয়েছে, ওপার থেকে সব টোটো করে যাতায়াত করে, প্রচুর লোকও আসছিল। আর স্টেশনটা কতটা শুনশান লাগছে না? ট্রেন থেকে মানুষগুলো নেমে যাওয়ার পরে একদম প্ল্যাটফর্ম পুরো ফাঁকা ছিল। এই জায়গাটা দেখো কতটা সুন্দর করে তারের বেড়া দিয়েছে, দেখেছো? যাতে কেউ না এপার ওপর থেকে আসতে পারে। উপর থেকে তারের বেড়াটা দেখো। তো এগুলো তো আমরা দেখতে পাই না সব সময়, তো সেটাই আজকে দেখতে চলে এসেছি। আর দেখো রাস্তার দুপারে দেখো কত মানে কি সুন্দর, এখানে রয়েছে বাঁশবাগান, আর ওদিকে প্রচুর গাছপালা রয়েছে। এই রাস্তাটা পুরোটাই ফাঁকা রাস্তা।
তো দেখো বন্ধুরা, এখান থেকে ঘুরে তারপরে ফেরার পথে একটু শিবনিবাসে নেমেছিলাম। তো শিবনিবাসে তো অনেক বড় শিব আছে, তো সেটাই দেখবার জন্য নেমেছিলাম। এই দেখো শিব মন্দিরটা। তো শিবনিবাস স্টেশনটা থেকে খানিক টোটো করে আসলেই কিন্তু শিবনিবাসে চলে আসতে পারবে। তো এখানে ভীম একাদশীর সময় 1 মাস কন্টিনিউ মেলা হয়। তো ওই সময় বিশাল ভিড় হয়, বিশাল ভিড়। আর শিবরাত্রিতে তো হয়ই। তো চলো এখন শিব দর্শন করে, শিব ঠাকুর দর্শন করব, দর্শন করে এখান থেকে বাড়ি যাব। আর এই দেখো কি সুন্দর ছাগল বাচ্চারা এখানে খেলা করছে, ফাঁকা জায়গা তো। তো এই দিকটা আসলে না এই পশু পাখিগুলো খুব সুন্দর দেখা যায়। তো এগুলো তো আমরা কলকাতায় দেখতেই পাই না। তো ভীষণ ভালো লাগে, একদম মুক্ত পরিবেশ। চারিদিকটা দেখো একদম শুনশান জায়গা। আর মন্দিরের দরজা বন্ধ ছিল, যেহেতু দুপুরবেলায় গেছি। তো তারপরে মন্দিরের দরজা যখন খুলেছে তখন আমরা দর্শন করে নিয়েছি। আর আস্তে আস্তে কিন্তু শিবনিবাসে থাকার জায়গাও ব্যবস্থা হচ্ছে। তো এখনও থাকার জায়গাগুলো এখনও মানে কমপ্লিট হয়নি, সেইগুলো করছে। তো ওই দেখো মন্দির দরজা বন্ধ ছিল, আমরা পরে দেখে নিয়েছিলাম। তো চলো এখান থেকে এবার যাব এই পেছনের মন্দিরটা দেখতে। তো তো আজকের মতো এখানে বিদায় নেবো বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা এখনও অবধি দেখোনি শিবনিবাস, অবশ্যই শিব দর্শন করে এসো। প্রচুর বড়, মানে অনেকটা বড় শিব। খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আর শিব বাবার মাথায় জল ঢালতে যারা ভালোবাসো, চৈত্র মাসে অবশ্যই চলে যাও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আগামী সামনে তো পয়লা বৈশাখ, সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা, ভালোবাসা অ্যাডভান্স জানিয়ে দিলাম। তো চলো আজকের মতো এইটুকুই।